নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্ব। আমার আজকের রেসিপি রসমালাই। রসমালাই বাড়িতে বানাতে গেলে অনেক সময় ভেঙে যায় বা শক্ত হয়ে যায়, কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্টভাবে বাড়িতে রসমালাই বানানো যায়। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আমি রসমালাই আমার স্টাইলে। রসমালাই তৈরি করতে লাগছে দুধ, এলাচ আর পেস্তা কুচি, কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি, ভিনিগার, চিনি আর কেশর। এবার আমি মিষ্টিটা তৈরি করে নেব। রসমালাই তৈরি করতে লাগবে ছানা, তার জন্য আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এবার দুধটা উতলানোর পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধটা উতলে গেছে, এবার আমি এটার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে দেওয়ার পরে দুধের টেম্পারেচার যখন একটু কমে গেছে তখন আমি ভিনিগার মেশাচ্ছি। একসাথে সমস্ত ভিনিগারটা দিয়ে দেব না, আমি অল্প অল্প দিতে থাকবো আর দুধের সাথে মেশাতে থাকবো। যখন দেখবো ছানাটা কেটে গেছে তখন আর ভিনিগার দেব না। আর গরম দুধের মধ্যে কখনো লেবুর রস বা ভিনিগার দেওয়া যায় না, কারণ যদি গরম দুধের মধ্যে আমরা দিই তাহলে ছানাটা খুব শক্ত হয়ে যায়। যে কোনো ধরনের মিষ্টি বানাতে খুব পারফেক্ট হয় না, শক্ত হয়ে যায়। তার জন্য একটু টেম্পারেচারটা কম করে নিয়ে তার মধ্যে আমরা লেবুর রস কিংবা ভিনিগার যেটাই দিই না কেন দেব। এবার আমি আস্তে আস্তে ভিনিগারটা দুধের মধ্যে মেশাতে থাকবো। কিছুক্ষণ মেশানোর পরে দেখা যাচ্ছে ছানাটা কাটতে শুরু করেছে, মানে দুধের মধ্যে আর ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখা গেল ছানাটা পুরোপুরি কেটে গেছে। যখন দেখা যাবে জলটা পুরো স্বচ্ছভাবে, তখন বুঝে নিতে হবে ছানাটা হয়ে গেছে। এখানে এই যে জলটা পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে, মানে আমার পারফেক্ট ছানা হয়ে গেছে। এবার আমি ছানাটাকে একটা ছাঁকুনির মধ্যে নিগড়ে নেব। আমি একটা ছাঁকুনির মধ্যে ছানাটাকে ছেঁকে নিয়েছি। এবার জল দিয়ে ছানাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ ভিনিগারের একটা উগ্র গন্ধ ছানার মধ্যে থাকে, তার জন্য ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলে সেই গন্ধটা থাকে না। এবার ছানাটাকে আমি জল নিগড়ে নিচ্ছি। খুব জোরে আমি প্রেসার দেব না, আস্তে আস্তে একটু মুড়িয়ে জলটা যাতে বের হয়ে যায় সেরকম ভাবে চাপ দেব, কারণ বেশি চাপ দিলে ছানার মধ্যে যে একটা ময়েশ্চারাইজার থাকে সেটা বের হয়ে যাবে, তখন মিষ্টিটা ভালোভাবে হবে না। এবার আমি রসমালাইয়ের রস বা মালাইটা তৈরি করার জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এখন দুধটাকে আমি ঘন করে নেব। যদি 1 কেজি দুধ নেওয়া হয় তাহলে সেটাকে মেরে 500 গ্রাম করে নিতে হবে। দুধটা আমার প্রয়োজন অনুযায়ী ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড কুচি, তারপর দিয়ে দিচ্ছি আমি কাজু বাদামের কুচি, আর দিচ্ছি পেস্তা কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি থেতো করা এলাচ। এবার দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন অনুযায়ী চিনি। রসমালাইতে রসটা খুব ঘন কিংবা মিষ্টিও হয় না, মিষ্টিটা আপনাদের প্রয়োজন বুঝে দেবেন। মিষ্টির তাই আমি পরিমাপটা বলছি না, যতটা আপনাদের প্রয়োজন মনে হবে সেই অনুযায়ী দেবেন। লাস্টে আমি দিয়ে দিচ্ছি স্যাফরন বা কেশর। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলোকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ছানাটাকে খুব ভালোভাবে চটকে মসৃণ করে নেব, যাতে ছানার মধ্যে কোনো দানা না থাকে। কিন্তু ছানাটা যখন মসৃণ করব খুব জোরে চাপ দেওয়া যাবে না, ছানার মধ্যে যে ময়েশ্চারাইজারটা আছে সেটা যেন বের না হয়।
এইভাবে মসৃণ করে চটকে নিয়েছি, এর মধ্যে কোনো দানা নেই। 10 মিনিট মতো এটাকে আমি চটকেছি। এবার আমি ছোট ছোট লেচির আকারে কেটে আমি রসমালাইগুলো বানিয়ে নেব। এরকম সাইজের আমি বানালাম, আপনারা চাইলে ছোট বা বড়ও করে নিতে পারেন, কিংবা গোল গোল রসগোল্লার মতো এটা বানাতে পারেন। শুধু সাবধান রাখতে হবে যাতে সাইডগুলো বেশি ফেটে না যায়। অল্প স্বল্প ফাটা থাকলে অসুবিধা নয়, কিন্তু বেশি যদি ফাটা থাকে রসে দিলে মিষ্টিটা ভেঙে যেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। সবকটা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলো যাতে শুকিয়ে না যায় তার জন্য এর ওপরে আমি একটা ভেজা কাপড় পেতে দিচ্ছি। এবার আমি মিষ্টিগুলো রসে ফোটাবো, তার জন্য রস তৈরি করব। অলরেডি জল বসিয়ে দিয়েছি, এবার তার উপরে দিয়ে দিলাম চিনি। এখানে জল আর চিনির রেশিওটা হচ্ছে 1 কাপ চিনির জন্য 3 কাপ জল। যে কাপের আমি 1 কাপ চিনি নিয়েছি সেই কাপের আমি 3 কাপ জল দিয়েছি। এবার আমি অপেক্ষা করব জলটা ফোটা অবধি। ভালোভাবে ফুটে উঠেছে জল, চিনিও পুরোপুরি মিশে গেছে। এবার আমি একে একে ছেড়ে দিচ্ছি মিষ্টিগুলো রসের মধ্যে। সমস্ত মিষ্টিগুলো আমার ছাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি মাঝারি আঁচে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। 8 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। প্রত্যেকটা মিষ্টি ফুলে ডবল হয়ে গেছে, আর একটাও ভাঙেনি। খুব সুন্দরভাবে তৈরি হয়েছে মিষ্টিগুলো। ঢাকনা ছাড়া আমি আরো 2-3 মিনিট এগুলোকে ফুটিয়ে নিলাম। এবার গ্যাস অফ করে দিয়েছি। এবার খুব আলতো ভাবে এগুলো তুলতে হবে, কারণ প্রত্যেকটা খুবই নরম হয়েছে, আস্তে না তুলে ভেঙে যাবে। এবার আমি যতটা সম্ভব রস নিগড়ে এই মিষ্টিগুলোকে মালাইয়ের মধ্যে দিয়ে দেবো, যেটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম। একে একে সব মিষ্টিগুলোই আমি রসের মধ্যে ছেড়ে দেব। তারপর এগুলোকে আমি ফ্রিজের মধ্যে 1/2 ঘন্টা মতো রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে সার্ভ করে নেব। দেখলেন তো বন্ধুরা কিভাবে বানালাম রসমালাই। আমি যেভাবে বানিয়েছি আর যে টিপসগুলো দিয়েছি সেগুলো মাথায় রেখে আপনারা যদি রসমালাই বানান তাহলে আপনাদেরও পারফেক্ট রসমালাই তৈরি হবে। শক্ত হয়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনোই ভয় থাকবে না। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো যে বন্ধুরা আমার চ্যানেলটির পাশে রয়েছেন, চ্যানেলটিকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।